তো প্র্যাকটিস কেমন চালাচ্ছেন? এই তো ভাই, এক ম্যানিপুলেশন করতে করতে শেষ। টাইম কেমন দিচ্ছেন? টাইম দিতেছি প্রচুর। ওই দিনে এক ছবি ঠিক করতে করতে আমার 2 দিন লেগে গেছে, এরপরে ম্যানিপুলেশন করতে করতে আমি কাহিল। আচ্ছা, এই টাইমটা দিতে হবে। আর আর বাকি কে আছে আপনাদের মধ্যে? কি আর কেউ আসে নাই? আচ্ছা, সমস্যা নাই, আমরা শুরু করি। আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম লাস্ট ক্লাসে? সবার মনে আছে? হ্যালো? ওই যে তোমার উডেন বক্স। ব্র্যান্ডিং। আচ্ছা, সিলেবাসটা দেখে নিই। আচ্ছা, আজকে আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশন মানে জিনিসটা বুঝি। অ্যানিমেশন মানে আমরা আমাদের লক্ষ্য কি? আজকের ক্লাসের লক্ষ্য এই যে বিভিন্ন জায়গায় দেখেন না যে বিভিন্ন ওয়েবসাইটে যখন ঢুকেন, নিউজ পেপারে দেখেন না একটা বালতি আসতেছে যাচ্ছে বারবারে। দেখেন না যে বিভিন্ন, আমি দেখাই যে নিউজ পেপারে অ্যাড গুলো দেখায়, তাহলে বুঝতে পারবেন কি আসলে চাচ্ছি আমরা। আরেকটা কথা বলা যায়, এটাকে বলে আমরা গিভ ইমেজ। গিভ ইমেজের নাম শুনছেন না? হ্যাঁ? ওটা ওই যে ফাইবারে গিগেমেজ না ওটা। না না না, গিফ 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 বলতে একটা ইমেজ যে নাড়াচাড়া করে ভিডিওর মতো, অ্যানিমেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন, বুঝছি এই যে গিভেন। অ্যাড গুলা দেখেন, এই যে চারপাশে যে এই ওয়েবসাইটে যখন চারপাশে অ্যাড চলে না, এরকম যে একটা ইমেজ আসতেছে যাচ্ছে, দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে অ্যাড এগুলো তো অ্যাড, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একজন কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা এই যাচ্ছে। যে দেখেন, এই যে কি হচ্ছে এখানে, সে স্থির দাঁড়ানো, তারপরে কি একটা, এই দেখেন ভিতরের ইমেজটা বা বারবার চেঞ্জ হবে। তারপরে এগুলা অ্যাড, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাড দেখেন না যে ছোট ছোট অ্যাড থাকে ওয়েবসাইটে যখন ঢোকেন, বা কোনো একটা অ্যাপসে যখন ঢোকেন, অ্যাড আসে না সামনে? এই যে দেখেন, এটা একটা অ্যাড। তো এই যে অ্যাড দেখেন, এটা একবার কালার চেঞ্জ হচ্ছে, আবার কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন? হুম হুম। এই যে এটা কিন্তু একটা অ্যানিমেশন চলতেছে না এখানে, একটার পর একটা আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে। অথবা গিভ ইমেজ, গিভ ইমেজ মানে কি? জিআইএফ আর কি, জিআইএফ ইমেজ। দেখেন, জিআইএফ ইমেজ বলতে এই যে দেখেন একটা ইমেজ পরে নড়াচড়া করে, দেখেন না? এই যে ধরেন এই যে সেই এই বাচ্চাটাই দেখেন, এই যে এইভাবে নড়তেছে না? এই টাইপের ইমেজগুলো তৈরি করাকে বলা হয় গিফ ইমেজ। অর্থাৎ আমরা অ্যানিমেশন শিখবো ফটোশপের মাধ্যমে যতটুকু পারা যায় অ্যানিমেশন, বা এই যে বিভিন্ন এই যে অ্যাড, এগুলো কেন শিখবো? যাতে কেউ যদি বলে আমাকে একটা অ্যাড বানিয়ে দাও ওয়েবসাইটের জন্য, তাহলে যাতে আমরা এই অ্যানিমেশন অ্যাডগুলো বানিয়ে দিতে পারি। বুঝতে পারছেন? অথবা আমরা প্রথম আলোতে কি আছে। প্রথম আলোতে দেখেন, এখানেও কি আছে। এই যে আমরা অ্যাডে যাই, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এগুলো কি এক একটা অ্যাডগুলোর জন্য কি, এই যে তারপরে দেখতে পারেন নিচে, এই যে ওই পাশে দেখেন অ্যাড, আরএফএল এ দেখেন অ্যাড চলতেছে বারবার। এই যে প্রথমে আসছে কল নাও, তারপরে আবার চেঞ্জ হয়, এই যে দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, দেখা যায় দেখা যায়। আচ্ছা, তো আমাদের লক্ষ্য কি বুঝতে পারছেন? এই টাইপের মানে অ্যাডগুলো বানাই দেওয়া, বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমাদের লক্ষ্য আজকে। আমাদের মধ্যে কি আছে? আচ্ছা, তো আমরা দেখি যে কি করা যায় শেখার জন্য। ফটোটা ওপেন করে নিই। সো প্রত্যেকটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, মানে আমরা যা যা শিখতেছি একটার সাথে একটা রিলেটিভ, মানে আগের গুলো যারা পিছিয়ে আছেন তারা কিন্তু এখানে আবার আটকে হবে। সো সিস্টেমটা ওই রকমই, প্র্যাকটিসটা রেগুলার করে যেতে হবে আপনার। আর রেগুলার করলে দেখবেন আর কয়টা ক্লাস আছে দেখি, মানে আপনাদের ফটোশপে এক্সপার্টনেস আনার জন্য আর কয়টা ক্লাস লাগবে?
যে অ্যানিমেশন শেষ হয়ে গেলে এই যে এরপরে কি আছে, তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট। এই যে অ্যানিমেশনের পরে দেখেন আর একটা ক্লাস আছে ফটোশপের টুলস নিয়ে। দেন হচ্ছে আমরা বিজনেস কার্ড দেখাবো, ফ্লায়ার দেখাবো, আর একটা এখানে মানে শেষ। আপনারা তো আর একটা ক্লাস, কালকে ক্লাস বা পরশু দিনে ক্লাস করলে আপনাদের ফটোশপই শেষ। তাছাড়া এরপরে হচ্ছে আপনারা যা হচ্ছে প্র্যাকটিস, বুঝতে পারছেন? এরপরে ওই যে ফটোশপ দিয়ে বিভিন্ন একটা ওয়েব ব্যানার বানিয়ে দেখাবো বা বিভিন্ন সাইজগুলো নিয়ে আলোচনা করবো, ভিজিটিং কার্ড কেমনে বানাবেন এটা নিয়ে আলোচনা করবো। তাছাড়া তো বাকি কাজ তো আপনাদেরই। তার মানে কি, আপনারা 25 তারিখে জয়েন দিয়েছেন, আপনারা 10 তারিখের আগে আপনাদের ফটোশপ শেষ, তাই না? আর রিফাইন্যান্স আলফা চ্যানেল এগুলো আসবে, এগুলো হচ্ছে এগুলো হয় না, এগুলো আসবে। এই জন্য তো বলছি আরেকটা ক্লাস আসে। একটা ক্লাস হইলে এই যে এটা হইলে এটার সাথে এটা অ্যাড হবে। এই যে এগুলো তো কিছু না, মেনু মধ্যে কি কি আছে এগুলো নিয়ে আলোচনা করব, হালকা 3D নিয়ে আলোচনা করব, আর রিফাইন্যান্সটা দেখাবো এখানে। তারপরে শেষ, আর দুইটা ক্লাস। অ্যানিমেশনের আগে মনে হয় চ্যানেল, মনে হয় চ্যানেল বুঝি নাই। সিলেবাসে অ্যানিমেশনের আগে না, চ্যানেল। আগে ঠিক আছে, বাট আপনাদের কোনটা আগে ভালো হবে সেটা দেখে ওখানে যাচ্ছি আর কি। ওইটা কালকে দেখাবো নেক্সট ক্লাসে। এখান থেকে কিছু টপিক ওখানে অ্যাড হবে আর কি, উপর নিচ হবে আর কি। আমি এটা উপর নিচ করতে ভুলে গেছি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ আচ্ছা, তার মানে হচ্ছে কি আপনারা বলতেই তো পারেন যে 10 দিনে ফটোশপ শেষ, কি বলেন? হ্যালো, বলা যায় না? আচ্ছা, আমরা কি একটা কপি করব বা এখান থেকে আমরা একটা অ্যাড নিয়ে নিই, যে আমরা হচ্ছে একটা অ্যাডকে আমরা হুবহু বানানোর চেষ্টা করব বা এই টাইপের একটা বানানোর চেষ্টা করব। তো আমরা একটা অ্যাড তাদের এখান থেকে নিয়ে নিই। এখানে কি কি অ্যাড আছে? আচ্ছা, এখানে এই যে ধরেন এই যে অ্যাডটা চলতেছে, এটাই নিই আমরা, এটাই নিয়ে নিই। এটা নিয়ে আমরা ধরেন হচ্ছে এটা নিয়ে কাজ করব। আচ্ছা, এটা অ্যাড চলতেছে তো, এখানে ইমেজটা নেওয়া যায় কিনা দেখি। আচ্ছা, এটা বানানোর চেষ্টা করবো। তো এখানে বানাতে কি লাগবে, আমরা এক্সট্রা ভাবে একটা এখান থেকে কি লাগবে, একটা টেস্টি সল্টেড কি ভিতরে কি চলতেছে, টেস্টি টোস্ট বিস্কুটের একটা ইমেজ নিয়ে নিই। টোস্ট বানানো হয়েছে, বিস্কিট। ধরেন আমরা এটা একটা অ্যাড বানাবো, একটা নিয়ে নিই। আচ্ছা, এটা আচ্ছা, তো আমরা আমাদের উপাদান নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা আমাদের কাজ করব। তো তাহলে হচ্ছে আমরা দেখে নিই আমাদের একটা কিরকম আসলে চলে, একটা আসলে কি কি চাচ্ছে এটা। আমরা জিনিসটা কোথায় দেখতেছি, কোথায় রাখলাম, এই যে এটা দেখেন। প্রথম একটু লক্ষ্য করে দেখেন এখানে কি হচ্ছে। এখানে উপরে প্রিমিয়াম লেখা আছে, এই পাশে একটা চিহ্ন আছে, এগুলো আমরা জানি কিভাবে কি করতে হয়। তারপরে এখানে লেখা আছে এই যে টোস্ট বিস্কুটটা আসতেছে, আর নিচে হচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আর একটা লেখা টেস্ট পারফেক্ট। এই জিনিসটা আসতেছে একটা অ্যানিমেশন মাধ্যমে। তাহলে আমরা একটা এই যে একটা অ্যাড, যেহেতু আমরা জানি হচ্ছে কি আমরা ওয়েবে দিব অ্যাড, অ্যাড দিলে কি আমরা জানি ওয়েবসাইটের জন্য এই যে যখন আমরা যে কোনো একটা সাইজ নিতে পারি, তো আমাকে তো একটা সাইজ বলেই দিবে। ধরুন আমি আপাতত একটা সাইজ দিচ্ছি, এটা নিতে পারি 600 বাই 350, এটাও নিতে পারি। নিয়ে এটা রেজলিউশন দিয়ে, এটা যেহেতু ওয়েবে থাকবে তার মানে 4 জিবি দিয়ে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে আমি একটা পাইলাম, এটা হচ্ছে কি আমার একটা ওয়েবের জন্য পাইছি। আর ওয়েবের জন্য আরো কম থাকে, ধরুন হচ্ছে 200 বা 300 এই টাইপের থাকে। যেমন আমি যদি দেখি ওয়েব টেমপ্লেটের হচ্ছে অ্যাড, ওয়েব অ্যাড সাইজ, দেখেন এই যে ওয়েব অ্যাড সাইজ, একটা ওয়েবসাইটের কোথায় এটা ইউজ হবে সেটার অনুযায়ী সাইজ এখানে বলে আছে। দেখেন এই যে এটা যদি উপরে কর্নারে ইউজ হয় তাহলে এটার সাইজ কত হবে, এটা যদি মাঝখানে ইউজ হয় তার সাইজ কত হবে, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখা যাক। মানে আমরা এটা ডিপেন্ড করে আমরা ওয়েব অ্যাপটা আমরা কোথায় শো করাবো। তাহলে দেখেন অনেক ছোট ছোট সাইজের ব্যবহার করা হয়। তো আমরা এটা ইউজ করতে পারি সবার নিচে, যেহেতু ব্যবহার করেছে এটা, বা হচ্ছে সবার পাশে, এটা যেহেতু পাশে ব্যবহার হয়েছে, প্রথমে আমরা দেখে আসছি যে এটা একদম সাইডে, এই জন্য আমরা 300 বাই 250টা ইউজ করতে পারি।
তো আমরা এটাকে 300 বাই 250 ইমেজ থেকে, ইমেজ সাইজ থেকে নিয়ে নিই 300 বাই 250 নিয়ে নিলাম, এখানে ওকে দিলাম, শেষ। আমাদের এটা হবে, এটা হচ্ছে আমাদের কি অ্যাড। তো এখানে হচ্ছে কি প্রথমে কি করবে, আমাদের এটা আমরা যে কাঙ্ক্ষিত ডিজাইনটা সেটা আমাদের আগে করে নিতে হবে। তাহলে আমাদের দেখি আমাদের ডিজাইনটা কি, আমাদের একটা হলুদ কালারের একটা ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা নতুন একটা লেয়ার নিই, নিয়ে এটাকে একটা সিলেকশন দিয়ে, অর্থাৎ এই লেয়ারটা, অর্থাৎ এই সিলেকশন লাগবে না, এই লেয়ারটাকে আমরা কালার দিয়ে দিই একটা, ধরতে পারেন এই কালারটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই তো এই লেয়ারের কাজটা গেল। তারপরে হচ্ছে তারপরে আছে এখানে দেখেন আমার কি আছে, তারপর আগে দেখি, তারপর ওই যে উপরে একটা কি আছে আর বার আছে, তাই না? তো আমি ধরেন হচ্ছে এখানে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে আপনি কি করতে পারি, আমি চাইলে হচ্ছে একটা নিলাম, একটা কালার দিয়ে দিলাম লাল, জাস্ট দেই কি চাইছে আমরা পরে দেখে নিব। এই যে লাল দিতে হবে, লাল না হালকা লাল কালার চাইছে, তো এটা কালারটা হচ্ছে পুরোটাই আপনাদের উপর কিভাবে দিতে যাচ্ছেন। আচ্ছা, তো এটা গেল। তারপরে আছে কি, ওইখানে অলিম্পিক একটা লেখা আছে, সো অলিম্পিকের জন্য আপনারা এখান থেকে নিতে পারেন কোনো সাইজ। এটা তো এখানে হবে না, তো আমরা এখান থেকে এটা মোটামুটি পেন্টুল দিয়ে ক্রিয়েট করে নেব, কি বলেন? কিভাবে ক্রিয়েট করব, আমরা হচ্ছে একটা আগে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, এটা কালার হইলো, দেন হচ্ছে এটা কি করবো, ডাইরেক্ট সিলেকশন, আমরা তো জানি ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করেন, অথবা হচ্ছে এখানে মাঝখানে একটা অ্যাড সিলেকশন অ্যাড করেন, এখানে অ্যাড করেন, এখানে অ্যাড করেন। আচ্ছা, বেসিক জিনিসটা আমরা জাস্ট দেখাচ্ছি, পরে এইসব ডিজাইনটা আসলে সবগুলোই আমরা ইলাস্ট্রেটর করি, কারণ ইলাস্ট্রেটরের জিনিসটা খুব ইজি। যখন ইলাস্ট্রেটর করবেন তাহলে বুঝতে পারবেন এইসব শেপ টেপ আসলে ইলাস্ট্রেটরে খুব ভালো আসে। আচ্ছা, আমরা এটা দেখাই। তারপরে আছে ধরেন হচ্ছে জাস্ট ব্যাপারটা দেখেন, ধরেন হচ্ছে এখানে একটা পারফেক্ট টেস্ট একটা লেখা আছে, তো আমরা জাস্ট একটা লেখা নিয়ে আসি, বা বাই ডিফল্ট ধরেন হচ্ছে একটা লিখি, কি লিখতে পারি, হ্যালো লিখি আপাতত। ধরুন একটা লেখা আছে, এই লেখাটা আসবে আর যাবে, ঠিক আছে, পরবর্তী পেজে এখানে আসবে, এই লেখাটাই আমি এখানে রেখে দিলাম। তারপর আরেকটা লেখা আছে সবার নিচে, তো এটাকে এই যে লেখাটা আছে সেই লেখাটাই রাখি, ধরুন হচ্ছে এই লেখাটা এখানে থাকবে, লেখাটা আমার হচ্ছে এখানে থেকে যাবে, ওই যে ইয়েটার মতো নিচে যে লেখাটা আছে এটার মতো, এটা থেকে যাবে, ঠিক আছে। আমি কি চাচ্ছি যে নিচে যে লেখাটা আছে সেটার মতো সেইখানে থেকে যাবে, ঠিক আছে। আর পরের লেখাটা দেখেন, পরের লেখাটা সে আসতেছে, আর একটা ইয়েটা প্যাকেটটা আসতেছে, ব্যাপারটা বুঝতেছেন? হ্যালো, কি করতে চাচ্ছি? আচ্ছা, তো আমি এটা রাখলাম, দেন হচ্ছে আমার উপাদানগুলো আগে রাখতেছি আর কি, পরে কাজ পরে। দেন হচ্ছে আমার কি আমার আনতে হবে কাকে, ওপেন থেকে আমি হচ্ছে আমার যে
ইমেজটা এটা আনি, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমার আছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কাটার জন্য আমরা কি করতে পারি, অনেক প্রসেস আছে, সেই জায়গায় আমি কুইক সিলেকশন দিয়ে সাদাটা সিলেক্ট করে দিতে পারি শুধু। তবু কেটে গেল, ডিলেট দিলে কেটে গেল। দেন এবারে এটাকে ওই কন্ট্রোল সি দিলে এখানে কন্ট্রোল বি, তো এটা এখানে রাখলাম। ঠিক আছে, এই জিনিসটা তো এখানে আসবে তাই না, বারবার এখানে আসতেছিল। এটার একটা দেখেন, এটার একটা শেডও আছে, যে এটা একটা নিচে একটা শেডও করতেছে দেখেন, এই যে আমি চাইলে এটা শেডও দিতে পারি। এখন আমরা শেডও দেওয়া জানি, কালকে ক্লাসের মধ্যে ব্লেন্ডিং মাস্কে যায় আমি যে ড্রপ শেডও দেই, এই যে শেডও একটা পড়বে, শেডো ডিসটেন্সটা আমি কমাই দিতে পারি, আর এই যে শেডো দিতে পারি। বুঝতে পারছেন কি করতে চাচ্ছি, বুঝছেন তো? হ্যাঁ আচ্ছা, তো দেখেন আমি এই পর্যন্ত কি করছি বলুন তো একজন। হ্যালো, হ্যাঁ, ফার্স্টে তোমার ওই সাইজটা নিচ্ছি, কি সাইজের লাগবে এটা ফাইলটা। হ্যাঁ তারপরে এই কোনগুলো লাগে, তো এই যে তোমার কি লেখা থাকবে, একটা রেক্টেঙ্গেল কে পাচ্ছ, এইটা মানে বাইরে যেটা থাকবে আর কি, এগুলো তারপর প্যাকেটটা নিয়ে লাগবে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা যে জিনিসটা করতে চাই তার আগে কি করবো, একটা হচ্ছে আমি হচ্ছে একটা ইমেল নিয়ে নিব, তাই তো? তার একটা আমি হচ্ছে প্রথমে যা যা লাগবে সবগুলো আমি উপাদান আলাদা আলাদাভাবে নিয়ে নিব, এটাই তো এটাই তো আলাদা আলাদা নিয়ে নিব। এটা উপরে হোক নিচে হোক আমরা নিয়ে নিব, পরবর্তী কাজটা তো করে আসবে। তো যাই হোক, এটা যখন নিয়ে নিব তারপরে হচ্ছে আমরা এই যে এখন হচ্ছে আমাদের কাজ, আমরা আসলে কি করতে চাচ্ছি দেখেন। আমরা এখানে একটু লক্ষ্য করেন, এখানে কি, এখানে সবগুলো স্থির, কিন্তু মাঝখানে শুধু একবার টোস্ট বিস্কুট আসতেছে, একবার পারফেক্ট টেস্ট আছে, তাই না? বুঝছেন তো? সবগুলো ফিক্সড, কিন্তু বাকিগুলো আসতেছে। তো আমি কি করতে পারি, যে সবগুলো দেখেন এই জায়গাতেই মাঝখানে একবার টোস্ট বিস্কুট আসতেছে, একবার লিখেটা আসতেছে। বুঝছেন কি করতে চাচ্ছি? এবার দেখেন, এবার আপনার উইন্ডোতে যাবেন, উইন্ডোতে ক্লিক করে উইন্ডোতে যাবেন, বারবার উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখেন একটা লেখা আছে টাইম লাইন, দেখতে পাচ্ছেন? উইন্ডো থেকে টাইম লাইন, আমি যখন এটা ক্লিক করি দেখেন এখানে একটা অপশন আসছে, টাইম লাইন নামে একটা অপশন আসছে। অনেকের দেখবেন যে বাই ডিফল্ট আগেই ছিল, পাইছেন? এটা বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ, আমাদের এটা নিচে দেওয়া আছে, অটোমেটিক নিচেই আছে, উইন্ডোতে যাইতে হয় না। আচ্ছা, যাদের নাই তারা এই কাজটা করবেন, যে টাইম লাইন থেকে এটা আনার পরে এখানে দেখেন লেখা আছে যে ক্রিয়েট ভিডিও টাইমলাইন, এখানে একটা ক্লিক করবেন। যাদের এই লেখাটা থাকবে না, এখান থেকে নিচে ক্লিক করলে একটা লেখা আসবে ফ্রেম অ্যানিমেশন বা ভিডিও, আপনি ভিডিওতে ক্লিক করে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে লেয়ার ওয়াইজ আপনার যে লেয়ারগুলো আছে আর সাজানো আছে, এই যে লেয়ার 1 রেক্টাঙ্গল, মানে প্রত্যেকটা কি আপনার একটা একটা করে সাজানো আছে। ব্যাপারটা লক্ষ্য করেন, প্রত্যেকটা একটা একটা করে আমার সাজানো আছে, এটা লেয়ার ওয়াইজ। তো এটাকে বলা হয় ভিডিও টাইমলাইন, অর্থাৎ আপনার ভিডিওটা কতক্ষণ থাকবে, কিভাবে কি হবে, এখান থেকে আপনার এডিট করতে হবে। তো এই কাজটা কিন্তু যারা ভিডিও এডিটিং পারে তাদের জন্য এই ব্যাপারটা ইজি, কারণ হচ্ছে এই জিনিস নিয়ে তারা আগেও কাজ করে আসে টাইমলাইন নিয়ে। আচ্ছা, তো আমরা এখানে তাহলে যারা পারি না তাহলে কি করবো, তাহলে তো গতি, আমরা পারি না যারা, তারা শিখবে। দেখেন আমার এখানে সবগুলো লেয়ার আছে, তো আমি চাচ্ছি এই যে লেয়ারগুলো হচ্ছে সময় নির্ধারণ করে, আপনি লেয়ারটা কতটুকু সময় রাখবেন, কতটুকু রাখবেন না। এই যে দেখেন প্রত্যেক সবটা মিলে 5 সেকেন্ড দেওয়া আছে, তো আপনি চাইলে এই লেয়ারটাকে সময় নির্ধারণ করে, যেমন আমি যদি দেখেন, আমি যদি এখান থেকে এই যে ওপেন করি, যে এটাকে ছাড়ি, দেখেন এটা চলতেছে, অর্থাৎ আমি এটা স্থির, সমস্যা নেই যে চলতেছে। অর্থাৎ আমি দেখবো যে আমার এটা কতক্ষণ পর্যন্ত চেঞ্জ আসতেছে, কতক্ষণ পর্যন্ত থাকতেছে। যেমন আমার এই যে এটা নিচের লেখাটা আর উপরেরটা এই তিনটা কি কোনো চেঞ্জ হচ্ছে? হ্যালো, তিনটা কি কোনো রকম চেঞ্জ হচ্ছে? না তাহলে এই যে তিনটা লেয়ার আমি কোনো ধরবো না, তিনটা লেয়ার থাকুক জায়গায়। বাকি যেটা চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে হ্যালো লেখাটা আর চিপসটা। তাহলে আমি দেখাই যে আগে ধরুন আমার চিপস হ্যালোটা আসবে, তো হ্যালো লেখাটা রাখলাম, রাখার পরে দেখেন এই যে লাস্টের যে অপশনটা, এটা দিয়ে বোঝা যাচ্ছে আমি কত সেকেন্ড এটাকে রাখবো। এই যে আমি যদি এখানটা অর্ধেক এখানে নিয়ে দেখেন এটা আছে, দেখেন এই অর্ধেক করে দিলাম, অর্থাৎ আমার দেখেন এই যে প্রথম অবস্থায় সে হ্যালোটা আছে, আমি যখন এখানে গেছি হ্যালোটা নাই, দেখতে পাচ্ছেন? হ্যালো, নাই।
তো আমি চাচ্ছি এরপরে ধরেন হচ্ছে দেখাবো হচ্ছে চিপসটা। তো এরপরে চিপসটা দেখালাম, এখান থেকে চিপস দেখাবে। তো দেখেন আমি ধরেন হচ্ছে হেলোটা দেখালাম এতটুক, চিপস দেখালাম এতটুকু, অর্থাৎ দেখেন তাহলে আমি যদি এবার ওপেন করে দেখেন, এবার ওপেন করে দেখেন তো আচ্ছা এবার ওপেন করে দেখেন, এই যে চালু করে এই যে দেখতে পাচ্ছেন। হ্যালো, দেখছেন একটা সময় পরে সে চেঞ্জ হচ্ছে, দেখছেন? আপনি চাইলে সময়টাও কমাই দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এই যে আপনি চাইলে ধরেন হচ্ছে সময়টা আরেকটু কমাই দেন, সবগুলাকে এক পাশে নিয়ে আসেন, সময়টা হচ্ছে আরেকটু কমাই দেন, সব মিলে ধরেন 3 সেকেন্ড চলবে, বারবার 3 সেকেন্ডে আসবে। তো চাইলে সবগুলো দিয়ে দেন। ব্যাপারটা কিন্তু খুব মজা এবং সোজা। এবার দেখেন আপনি এটাকে রান করে, এই যে 3 সেকেন্ড পরে সে আবার চেঞ্জ হচ্ছে। হয়েছে কি, বাকিগুলো দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না, এই যে বাকিগুলো দেখেন স্থির। বুঝতে পারছেন সবাই এইটুকু? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এইটুকু যদি বুঝতে পারেন তাহলে এ নিয়ে এখন যাবতীয় সবকিছু করতে পারবেন আপাতত। তো আমরা আরো একটু জিনিস দেখি। এখানে চাইলে আপনি আপনার মনের মতো করে অনেক সুন্দরভাবে সাজাইতে পারেন। কিভাবে? ধরেন আপনি চাচ্ছেন, অনেক সময় দেখেন না যে একটা প্যানেলের মধ্যে নিচ দিয়ে শুধু লেখাগুলো যাচ্ছে, এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, দেখেন না? যায় না অনেক সময়? হ্যাঁ, হেডলাইনের মতো অনেকটা নিচে দিয়ে হ্যাঁ, শিরোনাম নিচে যায়। হ্যাঁ শিরোনাম যায়। আমি চাচ্ছি এরকম শিরোনাম যাক। ধরেন হচ্ছে এই যে লেখাটা, তারে আমি চাচ্ছি আদনান লেখাটা হচ্ছে আমার এই পাশ দুই পাশে যাবে। লেখার কালারটা একটু কালার দিই, একটু আচ্ছা। তো আমি চাচ্ছি ব্যাপারটা কি করবে, সে এইখান থেকে শুরু করবে, সে এইখানে যায় শেষ করবে, তাই তো? এই অ্যানিমেশনটা করাবো। তাহলে দেখেন কাহিনী কি করব, আমি আমার লেয়ারে যাব, লেয়ার পরে দেখব যে এই আদনান লেখাটা, আদনান কি করবে, এরা প্রথম থেকে রাখবো। আচ্ছা রাখার পরে সে তো পুরোটাই থাকবে, পুরোটা থাকবে, শুধুমাত্র সে চেঞ্জ হবে। তাহলে দেখেন আমি আমি এতটুকু পুরোটাই, এতটুকু হচ্ছে পুরোটা, তাহলে সে পুরোটাই আছে। তো চেঞ্জ হওয়ার জন্য আপনার একটা জিনিস করতে হবে। এই যে দেখেন কি করলাম, এই যে আপনার যে লেয়ারটা, সেই লেয়ারটা এখানে একটা এরো চিহ্ন আছে, আপনি এরো চিহ্নটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে ট্রান্সফর্ম, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ট্রান্সফর্মের এটাতে ওপেন করবেন, এই যে অ্যাক্টিভ করবেন। অর্থাৎ আপনার এই অবস্থায়, এই যে এই অবস্থায়, এই যে অ্যাক্টিভ করলেন, এই অবস্থায় সে কোথায় থাকবে? এই যে আমি অ্যাক্টিভ করার পরে দেখেন এই যে বিন্দুটা দেখাচ্ছে, আমি এটাকে টান দিয়ে এখন নিয়ে যাব বাইরে। অর্থাৎ সে প্রথম ট্রান্সফর্ম অবস্থায় সেইখানে থাকলো বাইরে। বুঝতে পারছেন? আমি কি করলাম, প্রথম ট্রান্সফর্মটা ওপেন করে আমি জাস্ট লেয়ারটাকে টান দিয়ে বাইরে নিয়ে আসলাম। পরবর্তীতে আমি যাচ্ছি এই যে শেষ করব, শেষ অবস্থায় আরেকবার ট্রান্সফর্ম ক্লিক করব। এই যে ক্লিক করলাম, করার পরে এই অবস্থায় আমি লেয়ারটাকে ধরে টান দিয়ে, সরি লেয়ারটাকে ধরে টান দিয়ে আমি এখানে রেখে দিই। অর্থাৎ আমি ট্রান্সফর্ম শুরু করছিলাম যেখানে, শেষ করে দিলাম এখানে। এবার দেখেন এই যে কি হলো, এবার দেখেন এই যে আমি যদি ওপেন করি, দেখেন এই যে দেখতে পাচ্ছেন? হ্যালো, ট্রান্সফর্ম এক জায়গা থেকে শুরু করছি, জাস্ট আরেক জায়গায় শেষ করেছি। আমি জাস্ট ট্রান্সফর্ম ওপেন করে বলে দিয়েছি তুমি এখান থেকে শুরু করবা, তুমি ওখানে যায় অফ হয়ে যাবে। এটা বুঝছেন সবাই? হ্যালো, হ্যাঁ বুঝছি এটা। আচ্ছা। তো আমি চাইলে অনেক সময় দেখেন না যে একটা জিনিস বারবার আসতেছে যাচ্ছে। ধরেন আমি একটা জিনিস ধরেন এখানে লিখলাম যে 50% অফ। আপনারা কেউ ব্যবসা করলে আমাকে সবসময় 50% অফ দিবেন, ঠিক আছে? তো 50% অফ দিলাম,
তো আপনি চাচ্ছেন যে এই যে এই লেখাটা, এই যে এই লেয়ারটা বারবার আপ ডাউন করবে, এটাকে বলা হচ্ছে এই যে নিচে একটা লেয়ার জিনিস দেখেন অপাসিটি, দেখতে পাচ্ছেন? এই যে ট্রান্সফর্মের পর অপাসিটি একটা জিনিস আছে না? হুম। আচ্ছা, তো আপনি চাচ্ছেন ধরেন আমি এই লেয়ারটাকে সমান করে দিই, বাইরে যে অপশন জায়গাটা আছে। আচ্ছা, জাস্ট আমি যে ট্রান্সফর্ম জিনিসটা শিখে ফেলছি, এবার অপাসিটি দেখেন আমি চাচ্ছি এই লেয়ারে অপাসিটি অ্যাড করব। তো অপাসিটিকে আমি এই লেয়ারটা সিলেক্ট করব, করার পরে এখানে যখন ক্লিক করব অপাসিটি আসবে। আমি জাস্ট অপাসিটিটা একটা ক্লিক করব, করার পরে আমি যে অবস্থায় অপাসিটি আছে তো আমি এখন নাই, আমি এখানে আসলাম প্রথম অবস্থায়। আমি চাচ্ছি এই যে প্রথম অবস্থায় আমার অপাসিটি ধরেন হচ্ছে এই যে একটা অপাসিটি ক্লিক করব, এই যে অপাসিটি ক্লিক করব, এই অপাসিটি ক্লিক করে আমি এখান থেকে বলে দিতে পারবো এই যে এখানে অপাসিটিটা ক্লিক করে এই যে আমি এখান থেকে এই যে তার অপাসিটিটা, এই যে তার লেয়ারের অপাসিটিটা কি করে দিব, কমাই দিলাম ধরেন, ঠিক আছে? এখান থেকে দেন হচ্ছে আমি আবার এখানে আসলাম, ধরেন একটু পরে এসে আমি আবার অপাসিটিতে ক্লিক করলাম, পরে তার লেয়ারের অপাসিটি ধরেন এখন 100% করে দিলাম। অপাসিটি মানে দেখার কতটুকু দেখবো। তখন আবার আমি মাঝখানে আসলাম, তখন আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে ধরেন অপাসিটিটা আবার 0 করে দিলাম। তো এইভাবে জাস্ট বড় করলাম, ছোট করলাম, এই যে আবার লাস্টে এসে অপাসিটিটা ধরেন 100% করে দিলাম। অপাসিটি মানে কি, তাকে আমি প্রোডাক্টটাকে দেখতে চাচ্ছি কতটুকু আর দেখতে চাচ্ছি কত পার্সেন্ট, মানে তাহলে এবার দেখেন আমি ওপেন করে অন করে দেখেন কি হয়। এই যে দেখতে পাচ্ছেন কি হলো, একবার সে অপাসিটি 0 ছিল, আবার সে অপাসিটি বাড়ছে, আবার 0 আবার বাড়ছে, বুঝতে পারছেন? হ্যালো? জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে অপশনগুলো নিয়ে, এই যে অ্যাডগুলো নিয়ে এবার আমি আপনাকে কিছু অ্যাড দেখাই, আপনারা বলেন যে এই অ্যাডগুলো এবার আপনাদের কোনো সমস্যা হবে কিনা। ধরেন হচ্ছে যুগান্তর, যুগান্তর নিউজ, যুগান্তর না? আচ্ছা, এই যে যুগান্তরে আসলাম, আসার পরে দেখবেন এইসব অ্যাড কিন্তু মানুষ অনেক টাকা দিয়ে দিয়ে করায়, ঠিক আছে? তো আমরা দেখি এই যে এই পাশে একটা অ্যাড চলতেছে, আপনি বলেন এই যে ইমেজগুলো থাকে এটা কি কঠিন কিছু? আবার বলেন আপনি। হ্যালো, দেখতে পাচ্ছেন কিনা এটা? কথা বলতে হবে তো, আমি বুঝতেছি না, আমার বয়স শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার বলেন যে এই যে যে জিনিসটা দেখানো যাচ্ছে এটা কি সমস্যা আছে কিনা, এটা পারবেন না? জিনিসগুলো একবার বানাইয়া তারপর হচ্ছে বারবার আপ ডাউন করানো, এই যে এটা দেখেন এয়ারটেলটা, এসব অ্যাড পারবেন আবার? হ্যাঁ ইনশাল্লাহ পারবো। এই যে উপরটা দেখেন মিনিস্টার টিভির, তো এরকম হচ্ছে প্রত্যেকটাই কি, এই যে এটা দেখেন কি হচ্ছে, এটা পিছনে একটা প্যাটার্ন নিয়েছে আর কিছুই না। তো এগুলো হচ্ছে কাজগুলো জানেন, এবার আপনার প্রসেসটা বুঝতে পারছেন এরা কিভাবে বানায় এগুলো, এই যে অ্যাডগুলো কিভাবে বানায়, এইসব সবাই ফটোশপ দিয়েই কিন্তু এগুলো বানায়। আমি যেভাবে বানাইছি সেভাবে বানাই। এবার বলেন এই যে এই অ্যাডটা দেখেন, সে একটা গ্রেডিয়েন্ট দিয়েছে পিছনে আর সামনে লেখা, লেখা একবার আসতেছে একবার যাচ্ছে, এটা কি কঠিন কিছু বলেন? কিন্তু এটার জন্য গিয়ে দেখেন সে 5,000 10,000 টাকা নিয়ে নিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ তো এবার বলেন এই যে এইসব সমস্যা, এইসব অ্যাডের কোনো প্রবলেম কিনা। এই যে এটা দেখেন যমুনা, সে একটা পিকচার আসছে, পরবর্তীতে তার নামটা আসছে। তো এই যে এখানে দেখেন একবার হচ্ছে তার বিভিন্ন পিকচার বারবার আসতেছে, আপনি কি করবেন একটা টাইম ফ্রেমে বারবার পিকচারগুলো দিয়ে দিবেন একটার পর একটা, তাহলেই তো হয়ে যাচ্ছে। তো এগুলা কোনো ব্যাপার না। তো এবার বলেন অ্যানিমেশন নিয়ে কারো প্রবলেম আছে? যা দেখাইছি। ভাই, হ্যাঁ হ্যাঁ, একাধিক পিকচার নিয়ে কি কাজ করা যাবে? এখানে তো ধরেন যে একটা ছবি নিয়ে কাজ করছেন, তো মানে 2-3টা ছবি নিয়ে কি কাজ করা? এখানে এখানে হাজারটা ছবি নিয়ে করা যাবে, সমস্যা নেই। কিন্তু ওই যে মানুষ তো ওই যে সাইজটা, এটা নিয়ে সাইজটা হচ্ছে ডিফারেন্ট। এখন কিভাবে সেভ করতে হবে এটা দেখাবো। এখানে একেরও দেখ না, এখানে 1000 ছবি নিয়ে এনিমেশন করা যাবে, ঠিক আছে? তবে সাইজটা বড় হলে ফটোশপ তো আর ভিডিও এডিটিং না,
সাইজটা বড় রাখা মানে 1 এমবির বেশি হলেই সে হচ্ছে তার এনকোডিং শুরু করবে। বুঝতে পারছি? তো এটা সেভের আরেকটা অপশন আছে। সেভের অপশনটা কি, আর এটা কিভাবে সেভ করে এটা দেখাই। এই যে এই জিনিসটা কিন্তু নর্মালি সেভ করলে হবে না, এই জিনিসটা কিন্তু সেভ বা সেভ এজ দিলে হবে না, এই জিনিসটা সেভে আনতে হবে। কিভাবে সেভ এজ দিয়ে? তো আপনি পিএইচডি ফাইলটা সেভ রাখবেন, মেইন ফাইলটা, বাট আপনি যখন গিভ আকারে সেভ করবেন এটা হবে এখান থেকে, এই যে ইম্পোর্ট এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ। তো এক্সপোর্ট এজ যখন দিবেন এখান থেকে আপনি হচ্ছে এখানে আসবেন, আসার পর আপনি গিভ ইমেজটা সেভ করে আপনার মতো করতে পারেন। অথবা এভাবে না করে আপনি যেহেতু ওয়েবের জন্য বানাবেন, যেহেতু ওয়েব বেসড এটা, তো আপনি চাইলে ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, দেখেন ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে কি হয়ে যাবেন সেভ ফর ওয়েব। আমরা এক্সপোর্ট কেন করি? আমরা এই ফাইলটার সাইজ কমানোর জন্য। আর সেভ ফর ওয়েবে এটা করব কারণ হচ্ছে সাইজটা আরো কমবে ওয়েবের জন্য, যেহেতু কম সাইজ লাগে। কারণ একটা ওয়েবসাইট ধরেন একটু বেশি সাইজ বাড়ি বাড়ি ফাইল দিয়ে রাখছেন, এবার আপনি লোডিং করতে সময় বেশি লাগছে, সেখানে কি মানুষ বারবার যাবে? এই যে একটা ওয়েবসাইটে যখন বারবার লোডিং করতে বেশি সময় লাগে, কেন লাগে? কারণ সেই ওয়েবসাইটে অনেকগুলো ছবির মান ধরেন হচ্ছে বেশি বড় বড় দিয়ে রাখছে, ছবি লোড করতে পারতেছে না, তখনই তো দেখবেন লেখা আসছে বা ছবিটা দেরিতে আসতেছে। কেন? কারণ ছবির মানটা অনেক বেশি। বুঝতে পারছেন? তো আপনি একটা অ্যাড বানাবেন, একটা তো অল্প মানের থাকবে, এটা তো আর বেশি এমবি দেওয়ার তো দরকার নাই, দরকার কি আছে? বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ, বুঝতে আচ্ছা, তো এবার কি করবেন, আপনি জাস্ট হচ্ছে ফাইল যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব ক্লিক করবেন, করার পরে এখানে একটা অপশন আসবে, এই অপশনটাতে এই যে উপরে দেখেন গিফ আছে, গিফে দিলেই সে গিফ আকারে সেভ হবে, গিফট দিবেন। তারপরে এখানে কালার, আপনি এই যে আপনার দেখেন অলরেডি দেখা যাচ্ছে আপনার কত কেবি, 123 কেবি হয়েছে এটা, ঠিক আছে, 123 কেবি হয়েছে। আপনি চাইলে এই যে কালারে আমি সর্বোচ্চ দিয়েছি, সবটা কালার ব্যবহার হবে, তো আমি চাইলে এখানে কালার কমাই দিতে পারেন, 128 দিতে পারেন, তাহলে আরো সাইজ কমে যাবে, 100 আরো কমাই দিতে পারেন। তো চেষ্টা করবেন যে সর্বোচ্চ টাইপের কালার দিয়ে আপনার পিকচারটা ঠিক থাকে। আপনি চেষ্টা করবেন 200 কেবি বা এর নিচে বা 300 কেবির নিচে রাখতে, না এমনিতে 5 এমবির নিচে রাখলেও হয়, বাট চেষ্টা করবেন এই যে কেবির মধ্যে রাখতে, 1 এমবির নিচে থাকতে। তো এখান থেকে যে কালার রেঞ্জটা আপনি চাইলে 256, মানে 256 মানে হচ্ছে ফুল কালার, যত কালার আছে বিশ্বের মধ্যে সব কালারের এখানে মানে ইয়েটা পাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে সর্বোচ্চ কালার, এটা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখেন নিচে একটা অপশন আছে লুপিং অপশন, অর্থাৎ আপনি এখানে লুপ, এটা বারবারে ঘুরবে নাকি একবার ওয়ান্স দিলে একবার ঘুরবে, আপনি চাইলে আদার থেকে এখানে কতবার ঘুরবে, এটা কতবার একবারের পর একবার আসবে এটা সিলেক্ট করতে পারেন। অথবা এখানে আছে ফরএভার, অর্থাৎ ফরএভার একটার উপর একটা যাবে। তো এখান থেকে কি কি সেট করবেন, গিফট সেট করবেন, কালারটা চাইলে আপনি ফুলটা রাখতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আর নিচে হচ্ছে লুপিং অপশন, অর্থাৎ আপনার এটা জিনিসটা কতবার লুপ করবে, যে পিকচারটা কতবার লুপ করবে একটার পর একটা, আপনি চাইলে দিয়ে আপনি যখন সেভ লুপিং দিন। অপশনটা তো ম্যাক্সিমাম সবসময় ফরওয়ার্ডে দিতে হয় না। হ্যাঁ মানে ফরওয়ার্ড দিতে হয়, বাট ওই অপশন রাখছে আর কি, আপনি চাইলে একবার দিয়ে অফ করে নিতে পারেন। তো আপনাকে সেভের অপশন দিচ্ছে, আপনি সেভ দিলেন, ধরেন হচ্ছে আমাদের ক্লাস অ্যানিমেশন দিয়ে, ক্লাস অ্যানিমেশন যখন দিলাম সেভ হলো, তাহলে হচ্ছে আবার যাই আমি আমার ডেস্কটপে, এই যে দেখেন ঠিক আছে না, যা করতে চাইছি তা তো হয়েছে, তাই না? হ্যালো? আচ্ছা, তো এই কাজগুলোই আসলে হয়, এই কাজগুলো আসলে হয়। যেমন আমি যদি দেখাই আমার হচ্ছে আছে কিনা জানি না, আমি যখন প্রথম শিখছিলাম তখন হচ্ছে আমি একটা শিখা অবস্থায় আমি একজনের অনলাইন থেকে একজনের কাজ দিয়েছিলাম, তার কাজটা করে দিব, একটা অ্যানিমেশনের। আমি দেখাইতে পারি কিনা দেখি। আজ থেকে 6 মাস আগে যখন আমি শিখতেছিলাম তখনও হচ্ছে আমি 500 টাকার একটা কাজ দিয়েছিলাম, কাজটা দেখাই।
এই যে এটা, হ্যাঁ এটা এটা ছিল না। এই যে এটা ছিল তখন আমি শিখা অবস্থায়, বুঝছেন? যে তার তার একটা ইয়ে ছিল, এটা করে আমি তখন প্রথম দিকে একদম প্রথম ক্লাস করে 3 নাম্বার ক্লাসে আমি একটু একটু নিয়ে এটা করে হচ্ছে আমি একটু টাকা নিয়েছিলাম ওর থেকে। তারপরে তার এটা কেন করছিল, তারা হচ্ছে এই ব্যানারটা তখন আমি যখন শিখতেছিলাম তখন এটা করে দিয়েছিলাম। এটা করার পরে এই যে তার হচ্ছে অনেক কাজই করা হয়েছে পরবর্তীতে। তো বুঝতে পারছেন এই যে এই অ্যানিমেশনগুলো এখন করতে আপনার কোনো সমস্যা হবে? হ্যালো, পারবেন না এরকম করতে? এটা এটা করতে গেলে আর আপনার কি 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 লাগবে বলেন, কি কি ধরেন হচ্ছে প্রশ্ন জাগতে পারে যে এটা করতে আমার এই জিনিসগুলো আমি জানি না। এটা কিন্তু আমি আপনার শিখার পরের দিনই করছিলাম, এটা এই জন্য বলতেছি এটা করতে গেলে আপনার কি জানতে হবে এটা বলেন, যদি সব জানতে পারছেন নাকি নতুন কিছু জানতে হবে বলেন। না বুঝছি, যা বুঝাইলো বুঝছি, আচ্ছা, প্র্যাকটিস করতে হবে এই। তাহলে এই জিনিসটা আশা করি বুঝাতে পারছি। সো অ্যানিমেশনগুলো করবেন, পরবর্তীতে কীভাবে মার্কেটিং করে এগুলা বিক্রি করতে পারবেন সেগুলো দেখাবো, এগুলোর ক্লাস এখনো বাকি আছে। সো আমাদের ফটোশপের এই যে অ্যানিমেশনের ব্যাপারগুলো আসলে বুঝতে পারছি। তো আজকে অ্যানিমেশনের বাদেও আরেকটা টপিক আছে, সেটা আমরা দেখে নিই। আচ্ছা, আমি একটা আমার ছবি নিয়ে কাজ করি। এটা কেন নিলাম, কারণ হচ্ছে আমরা আরেকটা অপশন শিখবো, সেটা হচ্ছে এই ইমেজটা নেওয়ার পরে উপরে একটা অপশন আসছে ফিল্টার। ফিল্টার থেকে ইমেজটা নিয়েছেন, নেওয়ার পরে ফিল্টার যাবেন। ফিল্টার দেখে আমরা আজকে এটা শিখবো যে লিকুইফাই। ঠিক আছে, ফিল্টার থেকে লিকুইফাই শিখতেছি। তো এটা যখন আমি ক্লিক করবো দেখেন আমার একটা এরকম একটা উইন্ডো বার আসবে। ঠিক আছে, তো এখানে আসার পরে আপনারা কি কি কাজ করতে পারেন, তাহলে প্রথমে করতে পারেন এই যে এই পাশে একটা অপশন আসছে দেখেন, টুইঙ্কেল ক্লকওয়াইজ টুল। অর্থাৎ আপনি একটা কোনো একটা ইমেজকে যে ধরেন একটা বাঁকা চাকা দরকার, এই যে চাইলে এই যে বাঁকা চাকা, অথবা আপনি যদি কোন জায়গায় একটা চাপ দিয়ে ধরে রাখেন সে ঘুরতে থাকবে, সে ঘুরতে থাকবে। বুঝতে পারছেন? বা হচ্ছে কোনো একটা জায়গা ধরেন চাপাইতে চাচ্ছেন, তাকে ধরে টান দিয়ে চাপাইতে পারবে। তো এটা টুইঙ্কেল টাইপের, সে ঘুরবে। তারপর হচ্ছে পিকেল। পিকেল হচ্ছে সে ছড়বে, এই যে আপনি চাইলে কোনো একটা জিনিস ছড়াইতে পারেন বা ভিতরে নিতে পারেন এই যে। ঠিক আছে, বুঝতে পারছেন? কাজ এইগুলো যে মডিফাই করা। তারপর এটা হচ্ছে ব্রড টুল। এটা দিয়ে কি করে দেখেন, দেখেন এটা যখন আপনি ক্লিক করতে থাকবেন সে ভিতরের দিকে ঢুকতে থাকবে। এই যে সে দেখেন ভিতরের দিকে সে ফ্রেশ হয়ে থাকে। ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরে রাখেন, সেটাকে কি করছে, আর এটাকে জুম করে করে ভিতরের দিকে নিতে যাচ্ছে। যে আমি যখন ক্লিক করবো দেখেন এটা বড় করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা প্রত্যেকটা ছবির ইয়ের উপর, আপনি ছবিতে কি করতে যাচ্ছেন। এরপর হচ্ছে এটা লেফট, এই যে এটা ভিতরের দিকে ঢুকাইতে পারেন। অনেকে আছে না যে চেহারা চোহারা বাঁকায়া বুকায়া করে দেয়, মুখে যে যদি মুখ বাঁকায় দিচ্ছেন, এই যে দেখেন মুখ খারাপ করতে গেলে কত কিছু করা যেতে পারে। তারপরে এখানে একটা আছে জিনিস। আচ্ছা, এটা এটা বুঝতে পারছেন যে কাজটা করলাম আপাতত? এই যে আপনি চাইলে হচ্ছে পেঁচাইতে পারেন এটা দিয়ে, তারপর এটা দিয়ে হচ্ছে চাইলে চাপাইতে পারেন বা বাড়াইতে পারেন ফেজের ইয়ে। তো এগুলো কখন ব্যবহার হয়, যখন দেখবেন হচ্ছে অনেকটা ইস্তারি করা একটা শার্ট নিলেন, ইডিট যখন করি তখন হচ্ছে ইস্তারি ধরেন হচ্ছে একটু বাঁকা টাকা দরকার, তখন এইসব ইউজ করে বাঁকা টাকা করে। বা হচ্ছে অনেক সময় অনেক ফান টল বা অনেক প্রয়োজনে দরকার হয়, যেমন এটা দিয়ে হচ্ছে চাপাই, কোনো একটা জিনিস চাপাইতে চাচ্ছেন, এটা দিলে চাপা যায়, যে যত ক্লিক করবেন তত সে চাপতে থাকবে। ঠিক আছে, উল্টা দিকে সে বাড়বে আর নিচের দিকে হলে সে বাড়বে। যে উল্টা দিকে ক্লিক করেন সে আগের জায়গায় যাওয়া মানে উল্টা দিকে যাওয়া শুরু করে বাড়তে থাকবে, আর নিচের দিকে ক্লিক করেন সে কমতে থাকবে। বুঝতে পারছেন? জিনিসগুলো এরকমই, জাস্ট হচ্ছে ইউজটা দেখবেন। তারপরে দেখেন এটি গেল। তারপরে একটা সবচেয়ে মজার টুলস আছে, সেটা দেখাই। আমি আগে ফেসে আগের জায়গায় যাই।
আচ্ছা, আমরা আবার এটাকে ওপেন করি ফিল্টার থেকে লিকুইফাই। আচ্ছা, সেখান থেকে আমরা এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফেস টুল। আমরা ফেস টুলে যখন ক্লিক করব, এই যে ফটোশপ কি করবো, অটোমেটিক আপনার ফেসটাকে ডিটেক্ট করবে। এই যে ডিটেক্ট করলো, লেখছে যে আপনারা সিলেক্টেড ফেস, অর্থাৎ ফেস 1 ডিটেক্ট করছে, যেখানে যে একটা চেহারা আছে সে ডিটেক্ট করে ফেলছে। তো এটা ডিটেক্ট করার পরে আপনি চাইলে এই যে দেখেন আপনার চোখ, আই সাইজ চাইলে কি করতে পারেন, এই যে বড় করতে পারেন, দেখছেন? এটা বাম হাতের আই, এটা ডান আই। আপনি চাইলে কি করতে পারেন, দুইটা বড় ছোট করতে পারেন। তো দেখেন আপনার মডিফাই কিন্তু আপনার হাতে চলে আসছে। আপনি চাইলে আবার এই যে আয়ের চোখের সাইজটা বড় করতে পারেন, হাইটটা বড় করতে পারেন। আপনার হাতে কিন্তু এবার অনেক বড় অপশন চলে আসছে। এই যে চোখের উইথ বড় করতে পারেন, হাইট বড় করতে পারেন। তারপরে এখানে এই যে বাঁকা, চোখটা কতটুকু বাঁকা রাখতে চান এগুলা করতে পারেন। তারপরে চোখের ডিস্টেন্স, দুইটা চোখের ডিস্টেন্স বাড়াইতে পারেন, কমাইতে পারেন। তারপরে নোজ, নাকের হাইট দেখেন, বাড়াইতে কমাইতে পারতেছেন, উইথ বাড়াইতে কমাইতে পারতেছেন। তারপর আছে স্মাইল, আপনি স্মাইল বাড়াইতে পারতেছেন, আবার স্মাইল কমাইতে পারতেছেন। তারপর আপার লিপ, উপরে লিপসটা চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন, নিচেরটা বড় ছোট করতে পারেন। তারপর হচ্ছে মুখ, এই যে। তারপর আছে ফেস শেপ, এই যে চেহারার শেড, হেডেরটা বাড়াইতে পারেন, ঠোঁটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এই যে পুরোটাই কি আপনার উপর, এই যে লোড। তারপর হচ্ছে এই অপশনগুলো হচ্ছে আপনি চাইলে মাস্ক এগুলো দরকার পড়ে না তেমন। তো এখানে এই যে চেহারার যে কাজকর্ম এখানে করতে পারেন, তারপরে এই কাজগুলো করতে পারেন। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। তো এই লিকুইফায়ার অপশনটা বুঝছেন সবাই? আর কারোর প্রশ্ন থাকলে করুন। কেউ প্রশ্ন থাকলে করুন। হ্যালো, হ্যালো, কেউ প্রশ্ন থাকলে করেন, প্রশ্ন না করলে তো সমস্যা। হ্যাঁ বুঝছি, বুঝছি। আচ্ছা, বুঝছেন? তাহলে এই যে অ্যানিমেশন আর এটা থাকলো, তারপরে আমাদের আরেকটা অপশন আসছে, সেটা হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের আজকের টপিকে, সেটা হচ্ছে এখান থেকে ভ্যানিশিং পয়েন্ট। ঠিক আছে? সো ভ্যানিশিং পয়েন্ট আছে, দেখি আমাদের সিলেবাসটা অনুযায়ী। আচ্ছা, যেহেতু কালকে ক্লাস, আমরা ভ্যানিশিং পয়েন্টের ক্লাসটা একসাথে নিব। তো আপনাদের কাজ হচ্ছে কি, যে আপনারা হচ্ছে ইয়ে করবেন, এই যে 10টা হচ্ছে এই যে অ্যানিমেশন বানাবেন। ঠিক আছে? অ্যানিমেশনগুলো একটু আই ক্যাচিং বা সুন্দর করার চেষ্টা করেন। আর হচ্ছে সাথে হচ্ছে যে ফেস টুলটা নিয়ে কাজ করেন। আর আপনারা তো অন্য কাজগুলো ভালোই করতেছেন। যারা হচ্ছে আপনার ইয়ে কাজ করতেছেন, এই যে যেটাকে বলে ম্যানিপুলেশন করতেছেন, তাদের কাজ কিন্তু ধীরে ধীরে সুন্দর হয়ে যাচ্ছে, মানে ফটোশপের উপরে। আর সবাই মনে রাখবেন, ফটোশপ কিন্তু একদম শেষের পর্যায়ে। আর হচ্ছে 2টা ক্লাস ফটোশপ টুলসের উপর যাবে, আর 3টা ক্লাস বা 2টা ক্লাস আমরা প্রজেক্টের উপরে যাবো। অর্থাৎ 4টা ক্লাসে আমরা ফটোশপ একদম পুরোপুরি শেষ করে দিয়ে আমরা ইলাস্ট্রেটরে চলে যাবো। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা কিন্তু ফটোশপ প্রায় শেষ। তো ফটোশপের যদি কোনো সমস্যা থাকে এই 4টা ক্লাসের মধ্যে ক্লিয়ার হয়ে নেবেন, আর গ্রুপে বলে সবাইকে। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা কালকে তো ক্লাস হবে। কালকে কালকে ক্লাস হবে 8টায়। তো হচ্ছে যেটাই হচ্ছে মানে আমরা তাহলে ওই হিসাবে আমরা ক্লাস অনুযায়ী আমরা বলে দিব। তো আমরা রেগুলার আর কয়দিন, আজকে হচ্ছে 8 তারিখ, আমরা 15 তারিখের মধ্যে আশা করি ফটোশপে এক্সপার্ট সবাই বলতে পারবো, নিজেকে ইলাস্ট্রেটর ধরে ফেলবো। তো যাই হোক, কাজ করতে থাকেন, যেটা দেখাই যে অ্যানিমেশনটা করেন। আমরা কালকে ভ্যানিশিং পয়েন্ট আর হচ্ছে আমরা রিফাইন্ড এজ কেন ব্যবহার করে আমি বেসিকটা দিয়ে রাখি, প্রয়োজন আপনারা ইউটিউবে দেখেন। সেটা হচ্ছে দেখবেন আপনার পেন টুল বা কুইক সিলেকশন টুল দিয়ে যখন আপনার একটা মানুষকে সিলেক্ট করেন, দেখবেন চুলগুলো ভালোভাবে সিলেক্ট করতে পারেন না, তাই না? চুলগুলো একটু বাইরে থাকা যায় বা ভিতরে আইসা পড়ে।
চুলগুলোকে হ্যাঁ। কিভাবে পারফেক্ট ভাবে হচ্ছে কাটবেন বা কিভাবে নিবেন, সেটাই হচ্ছে রিফাইন্ড এজের কাজ। সো আমরা রিফাইন্ড এজ সম্পর্কে কালকে দেখবো, আলফা চ্যানেল দেখবো, আর এই ভ্যানিশিং পয়েন্ট দেখবো, তারপরে বিস্তারিত আলোচনা করে 1-1.5 ঘন্টার মধ্যে ফটোশপের বাকি কাজ শেষ করে দেবো। সো তাহলে প্র্যাকটিস করেন, ঠিক আমাদের আছে? কি তাহলে কালকে করলে মোটামুটি টুল শেষ? হ্যাঁ, কালকে করলে টুল শেষ। এরপরে হচ্ছে আমরা 2 দিন হচ্ছে প্রজেক্ট দেখবো, একটা ভিজিটিং কার্ড দেখবো, আরেকবার হচ্ছে অন্য ওই যে ব্যানার ট্যানার দেখবো, তারপরে আমরা কাজ শেষ, আমরা ইলাস্ট্রেটরে চলে যাবো। ঠিক আছে, তো বাকিদেরও সেম কথা, যদি কোনো সমস্যা হয় এর মধ্যে শেষ করে নিন। আপনাদের শিখতে পারছেন, যদি এবার প্র্যাকটিস করে থাকেন তাহলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখছেন আপনি, অন্তত এই কম সময়ের মধ্যে, এটা আমি বলতে পারি। তো যাই হোক, তাহলে আমি তাহলে আজকে ক্লাসটা রাখি, আপনারা প্র্যাকটিস করেন, কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, কালকে তো 8টায় টাইম না কি নাকি? 8টায় আপনাদের তো সমস্যা থাকার কথা না, মানে আমি যদি জানাই দিই একটা সময় তাহলে হবে না যে আগে, বা এমনিতে 8টায়। ওকে ওকে। না, অনেকে দেরিতে জয়েন করবে, টাইম দিল। হ্যাঁ, 8টায় বলি, 8টায় জন আচ্ছা। দেখ, ঠিক আছে ভাই।